আবারও আসছে ভাই ব্যাক টু ব্যাক দুটো ভাই ট্রফি আসতে চলেছে। হ্যাঁ, আরসিবির নামে আবারও দুটো ট্রফি আসতে চলেছে ভাই। আজকের ম্যাচে যেই লেভেলের খেলেছে তা বোঝাই যাচ্ছে ভাই আরসিবি আবারও পারবে। হ্যাঁ, ভাই এদের টিমটা কি দিয়ে টিম ভাই? কি দিয়ে তৈরি হয়েছে ভাই? পরপর দুবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে চলেছে এই টিম। ভাই এই টিমকে এবার তোমরা প্রশ্ন করবে যে কি করে ভাই এরা এবারে ট্রফি তুলবে না? তারা একটা বোকা মানুষ। হ্যাঁ, তারা একটা গাধা মানুষ। তারা কল্পনা তো ভাবছে কি করে ভাই এই টিম ট্রফি তুলবে না ভাই? এই টিম একদম 100% সিওর হয়ে বলতে পারি এই টিম ট্রফি তুলবে। হ্যাঁ, আরসিবি ব্যাক টু ব্যাক ট্রফি তুলবে। হ্যাঁ, সিএসকে একসময় তুলেছে আমি মানছি, আমি তুলেছে একসময় মানছি। কিন্তু ভাই এই টিমও পারবে। হ্যাঁ, ব্যাক টু ব্যাক দুটো ট্রফি চলতে আসছে ভাই। হ্যাঁ ভাই, এই টিমকে একসময় অনেক অপমান করতে হয়েছে ভাই। এই টিমের অনেক ফ্লপ ক্যাপ্টেন্সি, অনেক কথা হয়েছে, অনেক ট্রোল করা হয়েছে। ভাই কিন্তু ভাই এই টিম এখন খুব সাংঘাতিক টিম হয়ে গেছে ভাই। এরা আজকে ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ কি বলবো ভাই, দুটোতেই অসাধারণ ভাই। দুটোতেই এ প্লাস পাবে ভাই। কেন? যে করেই হোক ব্যাক টু ব্যাক ট্রফি তুলে যাচ্ছে। আজকের ম্যাচে ভাই দারুণ হয়েছে। আজকের ম্যাচে জিটির ম্যাচে দেখিয়ে দিল ভাই আরসিবি টিমটা কি টিম। হ্যাঁ, ভাই 254 এর উপরে টার্গেট দিয়েছিল। তা কারণেও ভাই তারা পাচ্ছে না ভাই। ভাই পাওয়ার প্লেতে ভাই জিটির 4 টে উইকেট তুলে দিয়েছিল ভাই। চলুন ১ম থেকে খুলে বলি। হ্যাঁ ভাই, আরসিবির আজকে ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ কি বলবো ভাই, দুটোতেই অসাধারণ ভাই। দুটোতেই এ প্লাস পাবে ভাই। কেন পাবে না এ প্লাস? হ্যাঁ, আপনারা জাস্ট বলুন এ প্লাস কেন পাবে না? হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচে একটা টিম ব্যাটিং ভালো হলে বোলিং খারাপ হয়। দেখুন আরসিবি ভার্সেস জিটি ম্যাচে একটা জিনিস বোঝা গেল ভাই, রজত পাতিদারের পাওয়ারটা কতদূর। হ্যাঁ, রজত পাতিদার কতদূর যেতে পারে সেই মানুষটি সে জানা গেছে ভাই। হ্যাঁ, সে যবে থেকে ক্যাপ্টেন্সি করা শুরু করেছে ২০২৫ সাল থেকে সে বুঝিয়ে দিয়েছে যে টিমটা কিরম টিম হওয়া দরকার, আরসিবি টিমটাকে কেমন দরকার, আরসিবি টিমের কেমন চ্যাম্পিয়ন হওয়া দরকার সে আমার থেকে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তাই হচ্ছে ভাই। ভাই আরসিবির ভাই সত্যি কথা বলতে একটা কোনো মনে খারাপ পেও না ভাই আরসিবি ফ্যান্স। এটা বাস্তব কথা ভাই। বিরাট কোহলি যেইভাবে ক্যাপ্টেন্সি করেছে আর রজত পাতিদার যেভাবে ক্যাপ্টেন্সি করাচ্ছে, আর যেই ম্যানেজমেন্ট আগে ছিল আর এখনকার ম্যানেজমেন্ট আকাশ পাতাল তফাৎ ভাই। প্রচুর চেঞ্জ হয়েছে ভাই আরসিবির। আরসিবি দুবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার কারণটা হলো এই রজত পাতিদারের কারণে। হ্যাঁ, যেই লেভেলের ভাই করছে আর দিনেশ কার্তিক যেই লেভেলের ম্যানেজমেন্ট করছে ভাই, অনেক আকাশ পাতাল তফাৎ ভাই। কোনো এই টিমটা ভাই কি টিম ভাই? হ্যাঁ, এই টিমে আজকের ম্যাচে এই টিমটাকে ভাই এ প্লাস বি প্লাস সব দেওয়া যাবে না ভাই, এ প্লাস এর উপরে দেওয়া দরকার। কারণ কি এই টিম ভাই যেই লেভেলে খেলছে, যেই লেভেলের ব্যাটিং বোলিং দুটোতেই এ প্লাস পাওয়া দরকার ভাই। আজকের ম্যাচে তাই বোঝা গেছে ভাই। আজকের ম্যাচে আরসিবি কে কি ভাই, আরসিবি ভাই দারুণ খেলেছে। ভেঙ্কাটেশ আইয়ারকে ভাই ইয়ে ভেঙ্কাটেশ আইয়ার ৯ বলে ১৯ করেছে। হ্যাঁ, ক্যাপ্টেন ওপেনিং এ নামিয়েছে। ওপেনিং এ নামানোর তো কিছুটা কারণ ছিল ভেঙ্কাটেশ আইয়ারকে। সেকেন্ডে ভাই বিরাট কোহলি আর দীপক চাহার ভাই দুজনে মিলে যেই লেভেলের পার্টনারশিপ করছিল ভাই, হ্যাঁ ১৩৫ এর উপরে পার্টনারশিপ করছিল ভাই। বোঝাই যাচ্ছিল যে টিমটা কিন্তু এই ৯ ওভারের পর থেকে দুইজনের পরপর ব্যাক টু ব্যাক উইকেট পড়া শুরু হয়েছিল। একটা সময় মনেও হচ্ছিল যে এই টিমটা হয়তো এবার শেষ হতে পারে। মানে ২০০ র উপরে হয়তো টানবে, তার বেশি করতে পারবে না। কে ভাবতে পেরেছিল ভাই এই টিম ২৫৪ এর উপরে যেতে পারবে? হ্যাঁ, ৩ নম্বরে যে নেমেছিল সেই ভাবতে পেরেছিল যে না, আমি আমার টিমকে ২৫০ এর উপরে তুলে দেব। যেই কারণে আমার টিমকে কেউ আমাকে আটকাতেও পারবে না। হ্যাঁ ভাই, এই সেমিফাইনালের ফাইনাল রেকর্ড হয়েছে ভাই আরসিবির নামে যে এত বড় স্কোর করতে পেরেছে এই সেমিফাইনালে। আজকের ম্যাচে ভাই আরসিবি জাস্ট দেখেইনি ভাই, রজত পাতিদারের ক্যালিতেই আজকে এতদূর স্কোর গেছে। হ্যাঁ, রজত পাতিদার মানুষটা ভাই কি ধাতু দিয়ে তৈরি আমি জানি না ভাই। ভাই ২৫৪ র উপরে রান টেনে দিল ভাই নিজের টিমকে ভাই। বিরাট কোহলি নিজে শক হয়ে যাচ্ছে ভাই। ভাই আজকে তার সেঞ্চুরিটা হতে পারল না। সেঞ্চুরি হওয়ার জন্য আমার খুব বাজে লাগছে। আর তাকে ভাই সাথে দিয়েছিল ভাই, হ্যাঁ ভাই, তাকে সাথে দিয়েছিল কুনাল পান্ডিয়া। যেই লে কুনাল পান্ডিয়া যেই লেভেলের খেলছিল ভাই তা বোঝাই যাচ্ছিল যে তাকে ভাই খুব দমে হেল্প করছিল। তার সঙ্গে তো ভাই খুব ভালো খেলছিল ভাই। হ্যাঁ, রজত পান্ডিয়ার আমার সেঞ্চুরিটা খারাপ লাগছিল ভাই, সে সেঞ্চুরিটা করতে পারল না। কিন্তু ভাই দারুণ খেলেছে ভাই রজত পাতিদার থেকে শুরু করে বিরাট কোহলি, ভাই কুনাল পান্ডিয়া, হ্যাঁ টিম ডেভিড ভাই সবাই ভালো খেলেছে আজকের টিমে। ভাই জিটির টিমটাকে আমি কি বলবো ভাই, এরা কি দিয়ে তৈরি ভাই? হ্যাঁ ভাই, একটা সময় ভাই কেকেআরও ২৫০ উপরে মেরেছিল তাদেরকে ভাই, আজকে ভাই আরসিবি তাদেরকে মারলো ভাই। আরসিবি মেরে একদম ফাইনালে চলে গেল ভাই। আর জিটিদেরকে এখনো বসিয়ে দিল ভাই। হ্যাঁ ভাই, হায়দ্রাবাদ আর রাজস্থানে যে জিতবে সে জিটির সঙ্গে খেলবে তা বুঝিয়ে দিল ভাই। আজকে টিমে ভাই জিটিকে ভাই সবাই পিলেছে। হ্যাঁ, বোলিং লাইন আপ এত ঘাটের মরা ভাই। একটা সময় ভাই এই যে টিমের বোলিং লাইন আপ খুব ভালো লাগছিল। মোহাম্মদ সিরাজ যে লেভেলের বোলিং করছিল না ভাই, দুর্দান্ত ভাই। লুঙ্গি সবাই ভাই ভালো পেটাচ্ছিল। আর আজকে ভাই একদম ঘাটের মরা ভাই। হ্যাঁ ভাই, আজকে যেইভাবে আরসিবি টিমের লোকেরা ভাই
পিলেছে ভাই তা বলে বোঝা যাবে না। তার আগের দিন ভাই ফিন-এর টিমেরা যেভাবে পিলেছিল ভাই সেরমভাবেই আজকে বোঝা যাচ্ছে ভাই। মানে জিটির টিমকে এখনো স্ট্রং হতে হলে যে যদি ওদের ফাইনাল যেতে হয় তাদের এদের বোলিং লাইন আপ ঠিক করা দরকার। কারণ এই বোলিং লাইন আপ যদি খারাপ থাকে তাহলে এদের টিম আজকে একদম পুরো ফ্লপ যাবে। যেরকম আরসিবি টিম যেরকম আগের দিনের ব্যাটিং লাইন আপ খুব খারাপ ছিল, বোলিং লাইন আপ দারুণ ছিল। সেইরকম আজকের টিমে এরকম পুরো দুটোই ভালো ছিল। তাই জন্য আজকে আরসিবি ফাইনালে যেতে পারল। কিন্তু যদি জিটিকে যদি ফাইনালে যেতে হয় তাহলে দুটো জিনিসই থাকতে হবে ভাই। জিটির ভাই আজ এবার আজকে কপালটা পুড়লো ভাই। আমার তো মনে হচ্ছিল ১ম জিটি ভাই ফাইনালে যাবে। কিন্তু ভাই আরসিবি যে এইভাবে খেললো ভাই তা বলে বোঝানো যাবে না। অসাধারণ ভাই আরসিবি তোমরা পারবে ভাই। তোমরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে আমার এইটা প্রতিজ্ঞা ভাই। হ্যাঁ, তোমরাই পারবে। আমি আগের ভিডিওতেই বলেছি যে আরসিবি ট্রফি তুলবে। এবারও বলছি ভাই ২০২৬ এ আরসিবি ট্রফি তুলতে আসছে। আপনার কি মনে হয় ভাই এই বছরে ভাই ফাইনাল কে যেতে পারে ভাই? এখনো আরসিবি তো ভাই চান্স আছে 100% সিওর বলতে পারি। কারণ কি আরসিবি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু এবারে ভাই হায়দ্রাবাদ নাকি ভাই রাজস্থান নাকি আবারও ভাই জিটি ব্যাক টু ব্যাক কামব্যাক করে আবারও ফাইনাল খেলতে আসবে আরসিবির সঙ্গে। আপনাদের কি মনে হয় কে ফাইনাল যাবে এই ৪ টে টিমের মধ্যে? অবশ্যই কমেন্টে জানান। আর কালকের ম্যাচে কে জিতবে ভাই? জিটি নাকি হায়দ্রাবাদ? অবশ্যই কমেন্টে জানান। না সরি কালকের ম্যাচে কে জিতবে ভাই? রাজস্থান নাকি হায়দ্রাবাদ? অবশ্যই কমেন্টে জানান। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্তে।